জানাজাগরে এইখানে প্রতিদিন আঞ্জুমানের লাশ গোসল হইতো। প্রতিদিন আঞ্জুমানের যে লাশগুলো আছে, আঞ্জুমান মফিদুল ইসলামের লাশ, এগুলো নিয়ে আসতো, আইনা এখানে রাখতো, তখন এখানে গোসল করতো। ওই জায়গাটার ভিতরে রাত্রের বেলায় কেউ ওই জানাজা ঘরের পূব পাশে যেখানে লাশ গোসল হতো, ওইখানে কেউ কিন্তু দিনের বেলায় যে আসা যাওয়া করলো, রাত্রে কেউ যাইতো না। নরমালি সময় অনেক কিছু আমি নিজেও দেখছি। ওই যে ছোট ছোট বাচ্চা ওই ড্রেনের ভিতরতে হাঁটে। আচ্ছা, ছোট ছোট বাচ্চা ড্রেনের ভিতরতে হাঁটে, পানি চালাইতেছে, পানিরে লাড়াচাড়া করে দিতেছে এইভাবে। মানে এই ধরনের অনেক কিছু ঘটনায় আমি দেখলাম, আমার পশম খারাই গেছে। কারণ ওই আঞ্জুমানের লাশগুলো যখন এখানে গোসল হইতো, তখন ওইখানে একটা নারকেল গাছ ছিল। তারপরে এই পূব সাইডে এই যে অগ্রণী স্কুলের বরাবর, এখানে অগ্রণী স্কুল আছে, ওই বরাবর এখানে একটা ড্রেন আছে। ওই ড্রেনে ওই ময়লা পানিগুলো নামতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জায়গাটার ভিতরেই গেলে শরীরও ভার হয়ে যেত। আচ্ছা, মানে ওইখানে খারাপ কিছু বাস করতো, কিন্তু কবরস্থানের ভিতরে খারাপ কোনো জিনিস থাকে না, এই বিশ্বাসটা অবশ্যই আপনার আমার সবারই। আজিমপুরে এখন যে মসজিদটা আছে, এইখানে না, আর একটা মসজিদ ছিল এইখানে, এই সাইডে এখন আমার বাস কাটি ওইখানে, একটা মসজিদ ছিল ভিতরে। ওই মসজিদের ওইখানে তো রাত্রের বেলায় বাস আসছে, তো লেবাররা কাজ করতেছে, আমি পাইচারি করতেছি, করতে করতে এই দিকে আসলাম, আইসা এই লেনটা দিয়া, এই যে লেনটা দেখে দিয়ে আমি ভিতরে গেলাম। আচ্ছা আচ্ছা, এই যে এই লেনটা দিয়ে তিনটা লোক, 13 জন লোক দেখার মতো, তাদের শরীর মানে একদম দিয়া জুব্বা দিয়া ঢাকা। আচ্ছা, তাদের এই লেনটাতে, এই লেনটা, এই যে আমি আচ্ছা জি, চলেন তো ভাই একটু দেখি। জি, এই লেনটা ওই সামনে থেকে তিনটা লোক দাঁড়ানো। আচ্ছা, তা আমি চিন্তা করলাম, এই যে মানুষগুলা এইখানে আসলো, রাত্র বাজে 2টা থেকে 3টা, এত রাত্রে এই লোকগুলা কোত্থেকে আসলো? তা আমি আবার, আমার হাতে একটা তসবি ছিল। আচ্ছা, আমি আস্তে আস্তে ওই সামনে গেলাম, যা ওদেরকে সালাম দেওয়ার আগে ওরা আমার সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, আপনারা এত রাত্রে কোত্থেকে আসলেন? এবং চারিদিকে ঘেট আটকানো, এবং ওই গোয়েন্দার লোকেরা, পুলিশরা বলে গেছে যে যাতে কোনো তাবলিগের লোক টোক ভিতরে না আসে। আচ্ছা আচ্ছা, তখন ওই লোকেরা আমারে বলল যে আমরা আসলাম আল্লাহর বান্দাদের দেখতেছি। তখন আমি বললাম যে আল্লাহর বান্দারা এখানে কই? এখানে তো সব আল্লাহর বান্দাই শায়িত। এখন উনি আমার ওই একজনের সাথে একটা কোরআন শরীফ ছিল বুকের ভিতরে ধরা, সে আমারে বলল, আমার নাম ধরেই বলল যে রাজা সাহেব নিজের জন্য প্রস্তুতি নেন। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, দোয়া করে আমি ওই লেন থেকে, এইখান থেকে বাইরে সামনের দিকে গেলাম। যাওয়ার পরে হঠাৎ পিছনের দিকে চাইয়ে দেখি ওই লোক 3 জন নাই। ওনারা কি আপনার নাম জানতো তার আগে? না, কেমন আমি তো তাদের চিনি না। চিনেন না, কিন্তু আপনার নাম কিন্তু নাম বলে ফেলাইলো। আচ্ছা, এটা সত্য ঘটনা, কে বিশ্বাস করলো না করলো সেটা তাদের ব্যাপার। কিন্তু যখন এই কথা বললো, তো আমি কিছু দূর লেনের কিছু দূর সামনে যাই, আবার পিছনের দিকে তাকাই দেখি ওই 3টা লোক নাই, চোখের পলকে নাই। ওনাদের হাইট কেমন ছিল? অনেক লম্বা, এবং সবারই জুব্বা গায়ে। এবং তাদের একজন একটু কালো কুচকুচা, তার বুকের ভিতরে একটা কোরআন শরীফ। উনি আপনার সাথে কথা বলেছেন? না, আমার সাথে ওই লম্বা লোকটা কথা বলছে, উনি আমাকে। তারপর যাই হোক, আমি ওইটা দেখা পরে আমার তাদের না দেখা আমি একটা মনে, আমার একটা সন্দেহ আসলো যে এরা কারা এই আসলো, আবার দেখি না। হঠাৎ এরপরে আমি কি করলাম, ওই যে আমার লেবাররা কাজ করে, একজন লেবাররা আমি জিজ্ঞাসা করলাম, জনি কইরা ছিল, ও বাঁশ বুনতো, বাঁশ যে ঢোকে লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা আমি জিজ্ঞাসা করলাম, জনি এখানে 3টা লোক দেখলাম, এরা কারা? কয় মামা কে? আপনি তো দাঁড়াইয়া ওখানে অনেকক্ষণ একা একা দাঁড়াইছিলেন। আমি বললাম আমি একা দাঁড়ানো ছিলাম, 3টা লোক কোরআন শরীফ বুকের ভিতরে। কয় মামা না, আপনি একা ছিলেন, আমি তো আর আপনার কাছে আসতাম। তো যাই হোক, এইটা হইলো কবরস্থানে জিন থাকে। ভালো জিন। ভালো জিন। এরা এই রাত্রে এরা বিরোচিত। আমি অনেক দেখছি। যেমন এখানে একটা ওয়াল আছে, ওই যে ওয়ালটা, অনেক সময় রাত্রে আমি ওই 2টা 2:30টার দিকে যখন বাস নামে, তখন আমি দেখি একটা বাচ্চা ছেলে, এখনো দেখা যায়। প্রায় আমি দেখছি, কয়েকবারই দেখছি। এবং আমি না, অসংখ্য লোকই দেখছে যারা কবরস্থানে কাজ করে। অনেকে কয় না, অনেকে অনেকভাবে দেখে। বাচ্চা ছেলেটা ওই যে ওয়ালের উপরে বসে পাও লাগতেছে। এই ওয়ালের উপরে? এই ওয়ালটা, এই যে আল্লাহ, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, তার পাও লাগতেছে। তো এইটা হইলো মনে করেন হয়তো